আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে এই যে আধুনিক খামারের আধুনিক দুধ দহন করা মেশিনটির ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি আধুনিক খামারি কিভাবে তার খামার পরিচালনায় দক্ষ থেকে অধিক দক্ষতার সাথে তার খামারকে পরিচালিত করতে পারে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সজীব হোসেন। আপনি এই খামারে কতদিন যাবত আছেন? 4 মাস। আপনি যে আমাদের এই কোম্পানির কাছ থেকে যে মেশিনটা নিলেন কতদিন হলো? 3 মাস। আপনি কি নিজেই মেশিন অপারেট করেন না অন্য কেউ করে? না, আমি নিজেই করি। আচ্ছা, আপনি যখন নিজে করেন তখন তো এই মেশিন সম্বন্ধে আপনি মোটামুটি আপনার একটা ধারণা আছে মোটামুটি। আপনি যখন এই মেশিন ব্যবহার করেন তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম কথা বলে যে মেশিনে মিল্কিং করলে নাকি গরুর বাড়তে রক্ত আসে। আসলে কি ঘটনা কি সত্য? না, এটা ভুল ধারণা মানুষের। যখন আপনি মিল্কিং করেন দুধ শেষ, তারপরও মেশিন লাগানোর পরে কি বা মেশিন লাগানো থাকার পরে ব্লাড আসে, এই ধরনের কোনো সাইড এফেক্ট হয়? না না, এগুলো হয় না। তো মেশিন ব্যবহার করে আপনার কি উপকার মোটামুটি ভাবে একটু বলতে যদি। উপকার ধরেন আপনার আমার 7টা গরু দোয়াইতে লাগে হলো 50-60 মিনিট, 1 ঘন্টার মতন লাগে। আপনার ধরেন দুটা লোক দোয়াইতে গেলে পরে 1.5-2 ঘন্টা সময় খাইতো। আর ওই জায়গায় 2 ঘন্টার জায়গায় আপনি 1 ঘন্টা এবং একজন লোকেই আমি পারতেছি। মেশিন গরুর বাটে মেশিন সেট করে দিয়েই আমার আর কোনো ওখানে কোনো কাজ নাই, আমি অন্য কাজ করতে পারি। জি, আপনাদের আমি তো গরুর বাটে সেট করে দিয়ে দেখা গেছে আপনি অন্য জায়গায় চলে গেলেন, চলে যাওয়ার পরে দুধ শেষ, তারপর তো গরুতে কোনো সমস্যা হয় না। না না না, এরকম না। আপনারা আরেকটা অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করতেছি। আপনারা এখানে দেখলাম বিভিন্ন রকমের গরু, বিভিন্ন রকমের বাট থাকে, মোটা চিকন। আচ্ছা, এই মেশিনটা কি বিভিন্ন যে কোনো বাটেই লাগে, তাই তো? হ্যাঁ, যে কোনো বাটে 1 ইঞ্চি বাট হলেও ওটাতেও আপনার বাট হলে ধরবে। আচ্ছা, আপনি যখন দুধটা মিল্কিং করেন, মিল্কিং করার পরে দুধটা কি একদম ফ্রেশ এবং তরতাজা থাকে? ময়লা টয়লা কিছু আমি হাতের চেয়ে মনে করেন এখানে ফ্রেশ থাকে, একদম নির্ভেজাল, কোনো ভেজাল না। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, শাহাদাতপুর থানা। আচ্ছা, সিরাজগঞ্জ শাহাদাতপুর। আর সিরাজগঞ্জ শাহাদাতপুরের তো বড় বড় অনেক খামার আছে। আমাদের মিল্কিং মেশিন সিরাজগঞ্জ উল্লাপাড়া পর্যন্ত আছে, গেছে। তো আপনি এই মেশিনের উপর খামারি ভাইদেরকে একটু বলবেন কি কারণে ব্যবহার করবে, কি কারণে করবে না? এটা আপনার লোক বর্তমানে এখন অনেক সংকট, লোকের জন্য এটা ভালো হয় কি। আপনার যখন আপনি মিল্কিং করেন এখানে মেশিন লাগাই দিয়ে অন্য জায়গায় চলে গেলেও গরুর কোনো ক্ষতি হয় না? না না। আচ্ছা, আপনার এই খামার দেখলাম মোটামুটি অনেক বড় খামারি এবং বিভিন্ন লোকজন কাজ করে, তো দেখে অনেক ভালো লাগলো ভাই। আর খামারিদের উদ্দেশ্যে একটা কিছু বলেন যে তারা কেন ব্যবহার করবে এই মেশিনটা? এই মেশিনটা ধরেন আপনার ব্যবহার করবে, ধরেন ওই এক সময় লোক চলে গেল, কাজের লোক চলে গেল, আসলে ফার্মের মালিকটা দোয়াইতে পারে না, কিন্তু উনি বাটে লাগাই দিলে ওনার কোনো কাজ করা লাগবে না, যে কেউই পারবে। হ্যাঁ, না না, একদম ইজি, এখানে কঠিন জিনিস কোনো কিছুই না। আমাদের দেশে তো বর্তমানে খামারিদের জন্য শ্রমিক অনেক সংকট। হ্যাঁ হ্যাঁ, ওই শ্রমিক সংকটের কারণে মিল্কিং মেশিনটা ব্যবহার করলে অনেক উপকার পাবে তা না, তাই তো? আপনি যখন মিল্কিং করেন, মিল্কিং করার পরে পরবর্তীতে মেশিনটা কি ওয়াশ করতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেশিন ওয়াশ করে মুছে তারপরে রেখে দেই। আপনি মেশিনে আনছেন অনুমান কতদিন হবে? 3 মাস। 3 মাস। 3 মাসের মধ্যে তো মেজর কোনো সমস্যা হয় নাই? না না, মেজর কোনো সমস্যা নাই, মাইনর একটু মানে ওই পাইপে যে ক্রিমটা মাঝে সাঝে একটু ওয়াশ করা লাগে 4 দিন পর 3 দিন পর, এরকম ভাবে আমরা জমবে। মিল্কিং করতে গেলে আপনাকে ক্রিম জমবে, আর ক্রিম জমলে অবশ্যই এটা গরম পানিতে হিট করে আমরা করে দেই, ওয়াশ করে দিই। গরম পানি দিয়ে আর মিল্কিং করার সাথে সাথে আমরা ওয়াশ করে ফেলাই গিয়ে নিলে হয়তো আপনার জায়গায় মেশিনটা ভালো থাকবে, এমনি তো অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় না। না না। আর আপনার এখানে যখন আপনি মিল্কিং মেশিন গরুর কোনো ক্ষতি বা লাফালাফি দৌড়াদৌড়ি এরকম কি করে? না না, এর প্রথম 2 দিন মানে একটু মানে ফিল করলো, কিন্তু এখন ইজি হয়ে গেছে কি। আচ্ছা, হাতের তুলনায় কি মেশিন দিয়ে দুধ হলে কি দুধের পরিমাণ বাড়ে না কমে? দুধের পরিমাণ বাড়ছে কি আর আগের চেয়ে। জি। আচ্ছা,
আপনার মনে করেন আপনার একটা গরুতে 20 লিটার দুধ আছে হুম। বা 15 লিটার দুধ আছে, এরকম এই গরু মিল্কিং এই মেশিন দিয়ে আপনার অনুমান কত মিনিটে দুধটা টানতে পারবেন? আপনার 20 কেজি দুধ 7 মিনিট 6 মিনিট এরকম সময় লাগবে। হ্যাঁ। এতে করে তো শ্রমিক সংকট যেটা আছে হুম। মেশিনের সাহায্যে সেটা দূর হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে সজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর খামারিদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? খামারিদের উদ্দেশ্যে বলা একটাই কথা, যদি কেউ কাজে মানে মেশিনটা ইউজ করলে পারে অনেক সাশ্রয় কি আর লাভবান হওয়া যাবে, দেন দুধও বাড়তি আছে। ঠিক আছে। আপনি খামারিদেরকে সাজেশন করতেছেন যাতে এই মেশিনটি ইউজ হ্যাঁ হ্যাঁ ইউজ করে মেশিন কোনো সমস্যা নাই, হ্যাঁ। গরুর কোনো বাটে বা ওলানে না কোনো না সমস্যা না নাই। না। আচ্ছা, আপনি যে দেখলাম একটা প্রায় 2 ইঞ্চির উপরে একটা মোটা ওলান দেখলাম বা বাট দেখলাম, ওই 2 ইঞ্চি বাটেও লাগে? হ্যাঁ হ্যাঁ আপনার যে কোনো বাটে লাগবে? হ্যাঁ, যে কোনো বাট হলে হলো, শুধু বাটের মাথাটা দরকার, মাথাটা দরকার, আর অন্য কিচ্ছু দরকার নেই। তো আমাদের দেশের কিছু কিছু খামারি ভাইয়েরা বলে যে মেশিনের সাহায্যে মিটিং করলে নাকি গাভীর বাট দিয়ে রক্ত আসে, এইটার আসলে ঘটনাটা কি বলেন তো একটু খুলে? না না, আপনার ওই আমাদের যে বাকেটটা আছে ওইটা আপনার করবে, কোনোদিন মানে এরকম হবে না। আপনার গরুর বাটে যদি সমস্যা হয়ে যায় তাহলে ওটা ধরেন হলো কপালের উপরে এখন দিবেন। বিষয় হলো আপনি মিল্কিং মেশিন স্টার্ট দিয়ে চলে গেছেন অন্য জায়গায় অন্য কাজ করতে, হ্যাঁ, হুম। দেখা গেছে দুধ শেষ, হুম। তারপরে যদি মেশিনে ওলানের মধ্যে বাটের মধ্যে থাকে তো গরুর কোনো ক্ষতি হবে? না না, আধা ঘন্টা থাকলেও ক্ষতি হবে ক্ষতি না। হবে না গরুর? না না। তো দর্শক বিন্দু, আমার এক খামারি ভাই সজীব ভাই, ওনার বাড়ি সিরাজগঞ্জ, ওইখান থেকে উনি 4 মাস ধরে এই খামারে কাজ করতেছে। তো ওনার এই মেশিন ব্যবহার করতেছে 3 মাস ধরে। তো এই মেশিনের ব্যবহারের অভিজ্ঞতা থেকে উনি ওনার মনের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলেন। তো দর্শক বিন্দু, এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আর যদি কোনো খামারি ভাই এই মেশিনটি অর্ডার করেন, আমরা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। আর আপনি যখন প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পর আপনার আমাদের অফিস থেকে মেকানিক্যাল গিয়ে মেশিন সেট আপ করে A to Z দেখাই দিয়ে আসবে। আচ্ছা ভাই, মেশিন যখন আপনি কিনলেন, কেনার পরে কোম্পানি থেকে কি কোনো লোক আসছিল সেট আপ করে দেখাই দেওয়ার জন্য? কোম্পানির লোক এসে সেট আপ করে দিয়ে সেট আপ গেছে। করে A to Z দেখায় বুঝাই দিয়ে গেছে, তাই তো? জি জি। তো ঠিক আছে সজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।